আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে ভিডিও লেসন দেওয়া আছে, টেনে টেনে দেখবেন আপনি আপনার মতো করে, কারণ আমি আমার স্পিডে যাই, তাই না? আপনাদের স্পিডে আমি বাড়ানোর চেষ্টা করি। তাহলে এটার অ্যান্সার কত? দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করে অন্তস্থ কোণগুলোর একটি অপরটির দ্বিগুণ হলে বড় কোণটি কত? দুটি সমান্তরাল রেখা। এই দুটি সমান্তরাল রেখা থেকে আপনাদের প্রাইমারি না শুধু সব চাকরি পরীক্ষায় প্রচুর আসে। প্রাইমারি কথা বাদ দিলাম, বিশেষ করে বিসিএস একটু অ্যাডভান্স লেভেল, ওখানে প্রচুর আসে দুটি সমান্তরাল রেখা নিয়ে। এবং দুটি সমান্তরাল রেখা নিয়ে প্রচুর খেলা আছে, প্রচুর। কালকেই তো অনেকগুলো দেখালাম খেলা, তাই না? তাহলে বলছে যে দুটি সমান্তরাল রেখা একে অপরকে ছেদ করে। দেখেন, দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করে। অপর একটি রেখা, এই যে অপর একটি রেখা ছেদ করলো। দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করে। অন্তস্থ কোণগুলো, অন্তস্থ কোণ কোনটা? দেখেন, সমান্তরাল রেখা ছেদ করে যে রেখাটা ছেদ করে তার একই পাশে অন্তস্থ কোণ হচ্ছে এই দুইটা। দেখেন, এইটা আর এইটা হচ্ছে অন্তস্থ কোণ। আর এই অন্তস্থ কোণ দুইটার সমষ্টি হচ্ছে আমার 180 ডিগ্রি। একটু ঠান্ডা ঠান্ডা। দেখেন কি বলছে, আবার বলি। দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা যদি ছেদ করে, তাহলে যে রেখাটা আমার ছেদ করে ছেদকের বিপরীত পাশে একান্তর কোণ উৎপন্ন হয়। এই কোণটা একান্তর, এই কোণ বিপরীত পাশে। তাহলে এই কোণটা একান্তর, এই কোণটা ছেদকের বিপরীত পাশে। ছেদকের একই পাশে অনুরূপ কোণ। দেখেন অনুরূপ কোণ কোনটা? এই যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ মানে কি? একটা সেম দেখতে, অনুরূপ কোণ। তাহলে আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা হচ্ছে আমার অনুরূপ কোণ। অনুরূপ কোণ সমান। একান্তর কোণ সমান। তাহলে এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে আমার এই কোণটা, আবার এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে আমার এই কোণটা। দেখতে একেবারে একই রকম। তাহলে আমরা এখানে কি দেখতেছি? দেখেন আবার বলি, দুটি সমান্তরাল রেখাকে যদি অপর একটি রেখা ছেদ করে, তাহলে ছেদকের বিপরীত পাশে একান্তর কোণ। এই কোণটা আর এই কোণটা হচ্ছে আমার একান্তর কোণ। এই কোণটা আর এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এই কোণটা, এই যে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ। আবার দেখেন, এই কোণটা অনুরূপ কোণ। আবার এই কোণটা অনুরূপ কোণ। আবার এই কোণটা একান্তর কোণ। আবার এই কোণটা একান্তর কোণ বিপরীত পাশে। তাহলে আবার দেখেন, যেহেতু এটা আমাদের প্রচুর লাগবে, বলছে যে দুইটি সরল রেখাকে অপর একটা রেখা যদি ছেদ করে, তাহলে ছেদকের বিপরীত পাশে একান্তর কোণ থাকে। অর্থাৎ এটা যদি আমার এক্স হয়, এটা হবে আমার এক্স। এক্স এক্স সমান, কারণ তারা একান্তর কোণ। এটা যদি আমার ওয়াই হয়, এটাও আমার ওয়াই, কারণ তারা ছেদকের একই পাশে অনুরূপ কোণ। আবার এটা যদি আমার এক্স হয়, এইটাও আমার এক্স হবে, কারণ তারা অনুরূপ কোণ। এটা যদি আমার এক্স হয়, এইটাও এক্স হবে, কারণ এই দুইটা অনুরূপ কোণ। এটা যদি আমার ওয়াই হয়, এটা ওয়াই হবে, কারণ এই দুইটা আমার অনুরূপ কোণ। আবার ওয়াই ওয়াই অপোজিট অ্যাঙ্গেল মানে বিপরীত কোণ। এক্স এক্স বিপরীত কোণ, ওয়াই ওয়াই বিপরীত কোণ, এক্স এক্স বিপরীত কোণ। তাহলে এখানে আমরা কি দেখলাম? আগের এইটাতে আমরা দেখলাম যে বিপরীত কোণ, এইটার এইটা বিপরীত কোণ, এইটার এইটা বিপরীত কোণ। এখানে আমরা মেইনলি দেখলাম ছেদকের বিপরীত পাশে এইটা আর এইটা হচ্ছে একান্তর কোণ। তাহলে এইটা আর এইটা হচ্ছে আমার অনুরূপ কোণ, এইটা আর এইটা অনুরূপ কোণ, এইটা আর এইটা অনুরূপ কোণ, এইটা আর এইটা অনুরূপ কোণ। এই দুইটা হচ্ছে একান্তর কোণ, ছেদকের বিপরীত পাশে একান্তর কোণ। এই দুইটা হচ্ছে একটা আরেকটার একান্তর কোণ। একান্তর কোণ সমান, একান্তর কোণ সমান, অনুরূপ কোণ সমান, অনুরূপ কোণ সমান, অনুরূপ কোণ সমান, অনুরূপ কোণ সমান। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? একান্তর কোণ, অনুরূপ কোণ এবং বিপরীত কোণ। এই প্রশ্নে কি বলছে? এই প্রশ্নে বলছে যে দুটি সরল রেখাকে যদি অপর একটি রেখা ছেদ করে, তাহলে অন্তস্থ কোণ কোনটা? অন্তস্থ কোণ ছেদকের একই পাশে, মানে এই কোণটা আর এই কোণটা হচ্ছে অন্তস্থ কোণ। আর এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অথবা এটা হচ্ছে আপনি ছেদকের একই পাশে ডান দিকে হিসাব করলেন। যদি বাম দিকে হিসাব করেন, তাহলে আমি বলতে পারি যে এই কোণটা, দেখেন এই কোণটা আর এই কোণটা হচ্ছে দুইটা কোণ হচ্ছে অন্তস্থ কোণ, মানে ভিতরে, অন্তে মানে কি? ভিতরে। তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে আমার অন্তস্থ কোণ। আর এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে কি বলছে দেখেন, দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করে অন্তস্থ কোণগুলো একটি আরেকটির দ্বিগুণ। একটা আরেকটার দ্বিগুণ মানে এইটা যদি এক্স হয়, এইটা হবে আমার টয়েস এক্স। আবার এক্স এবং টয়েস এক্স এর সমষ্টি হচ্ছে 180। তাহলে এক্স এর মান কত আর টয়েস এক্স এর মান কত? এক্স এবং টয়েস এক্স এই দুইটা কোণ যোগ করলে, অর্থাৎ এক্স প্লাস টয়েস এক্স সমান সমান হচ্ছে 180। তাহলে আমরা লিখতে পারি ট্রাইস এক্স সমান সমান 180, এক্স সমান সমান 60। তার মানে আমার এখানে এক্স এর মান হলো আমার 60 আর টয়েস এক্স এর মান হলো 60 দুগুণে 120। সহজ না? এখন অনেক সহজ। আবার দেখেন কি বলছে, দুটি সমান্তরাল রেখা, আজকে অনেকগুলো গণিত আছে এটা নিয়ে, সেই জন্য এটা এত সুন্দর করে ব্যাখ্যা করতেছি। দুটি সরল রেখাকে অপর একটা সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে, এটা যদি হয় আমার এক্স, এটা হবে আমার টয়েস এক্স। আবার এটা বলছে দেখেন, একটি আরেকটির দ্বিগুণ। এই দুইটা কোণ হচ্ছে অন্তস্থ কোণ, একটা আরেকটার দ্বিগুণ। এটা এক্স হলো, এটা টয়েস এক্স। আর এক্স আর টয়েস এক্স যোগ করলে আমি জানি 180 ডিগ্রি হয়, কারণ অন্তস্থ কোণ দুইটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 60 আর টয়েস এক্স এর মান হচ্ছে 120। 60 এর দ্বিগুণ 120 আর 120 আর 60 যোগ করলে হয় আমার টোটাল 180। এদিকেও ঠিক তেমনি। আচ্ছা, আজকে অনেক গণিত আছে, আর ব্যাখ্যা না করি। ক্লিয়ার হয়েছে না?
ক্লিয়ার হয়েছে তাই না? আবার দেখেন, আমরা দেখেন এই কোণটার মান যদি আমার হয় এক্স, আর এই কোণটা মনে করেন আমার টোয়াইজ এক্স, তাহলে এই টোয়াইজ এক্স আর এই কোণটা যদি টোয়াইজ এক্স হয় তাহলে এই কোণটাও টোয়াইজ এক্স হবে। কারণ কি, এই কোণটা আর এই কোণটা হচ্ছে আমার অনুরূপ কোণ। আবার এক্স আর টোয়াইজ এক্স মিলে হয় আমার 180 ডিগ্রি, কারণ তারা সরল কোণ। তাহলে আমি বলতে পারি এক্স আর টোয়াইজ এক্স মিলে হচ্ছে সরল কোণ, তার মানে এক্স আর টোয়াইজ এক্স মিলে হচ্ছে এই কোণটা আর এই কোণটা মিলে হচ্ছে আমার 180 ডিগ্রি। কারণ এখানেও এক্স আর টোয়াইজ এক্স, এখানেও এক্স আর টোয়াইজ এক্স, প্রমাণও দিয়ে দিলাম কেন দুইটা অন্তস্থ কোণ মিলে 180 ডিগ্রি হয়। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে ভিডিও লেসন দেওয়া আছে, টেনে টেনে দেখবেন আপনি আপনার মতো করে, কারণ আমি আমার স্পিডে যাই তাই না? আপনাদের স্পিডে আমি বাড়ানোর চেষ্টা করি। তাহলে এটার অ্যান্সার কত? দ্বিগুণ হলে বড় কোণটি কত? অ্যান্সার দেন। বড় কোণটি হচ্ছে 120 আর ছোট কোণটি হচ্ছে 60।